বন্ধুরা, যখনই মুখ্যমন্ত্রীর যোগের কথা আসে তখন সেই খবর আর সাধারণ খবর থাকে না, বরং তার প্রতিটি খবরের মাঝে একটি বার্তা থাকে যা পালন না করলে বাবার বুলডোজার চলতে দেরি হবে না। হ্যাঁ, আর মুখ্যমন্ত্রী যোগীর এই ভয়ে এখন তাদের ওপর ভারী পড়ছে যারা সরকারি জমি অবৈধভাবে দখল করে বসে আছে এবং সেটিকে নিজেদের বিশ্বাসের সাথে জুড়ে সেখানে অবৈধ স্থাপনা তৈরি করছে। কিন্তু কথায় আছে না, যোগীর রাজ্যে কিসের ভয়? তো দেখুন কিভাবে এই লোকেরা নিজেদের মসজিদ নিজেরাই ভাঙছে, মসজিদের মালামাল বাইরে বের করে আনছে। আসলে উত্তরপ্রদেশের মুঘলসরাই থেকে এমন একটি ছবি সামনে এসেছে যা সবাইকে অবাক করেছে এবং ভাবতেও বাধ্য করেছে, যেখানে সাধারণত বুলডোজার অভিযানের খবর যোগী প্রশাসনের সাথে যুক্ত থাকে, সেখানে আবার পরিস্থিতি এমন হয়েছে যে মুখ্যমন্ত্রী যোগী কিছু করার আগে এই মুসলিম মানুষদের নিজেদের স্থাপনার উপর নিজেরাই হাতুড়ি চালাতে হয়েছে। হ্যাঁ, জামে মসজিদের 3টি ঐতিহাসিক মিনার যেগুলোকে বাঁচানোর চেষ্টায় খোদ মসজিদ কমিটি সেগুলোকে ভেঙে ফেলেছে। তো শেষ পর্যন্ত এমন কি ঘটলো যে এই লোকেদের বুলডোজার নিয়ে নিজেদের ঐতিহ্য ভাঙতে হলো? তো দেখুন, কথা হচ্ছে উত্তরপ্রদেশের মুঘলসরাইকে নিয়ে, যার নাম পরিবর্তন করে এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রাখা হয়েছে এবং যা উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার অবস্থিত। এখানে অবস্থিত জামে মসজিদ নিয়ে যোগী প্রশাসনের উচ্ছেদের নোটিশ জারি করেছিল। পিডব্লিউডি এর দাবি ছিল যে মসজিদের বড় একটি অংশ সরকারি জমি ও রাস্তার সীমানার মধ্যে পড়েছে, যার প্রেক্ষিতে মসজিদ কমিটি দখল সরানোর জন্য 3 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল এবং পরিষ্কার সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে বুলডোজার চালিয়ে দেওয়া হবে। এবার আলটিমেটামের শেষ দিনে অর্থাৎ 2 মে মসজিদ কমিটি একটি বড় সিদ্ধান্ত নেয় এবং ভরাক্রান্ত মনে নিজেরাই 3টি ঐতিহাসিক মিনার ভাঙার প্রক্রিয়া শুরু করে। মসজিদ কমিটির বক্তব্য হলো, যদি তারা নিজেরাই এই পদক্ষেপ না নিত তবে প্রশাসনের বুলডোজার অভিযান মানে পুরো মসজিদেরই ক্ষতি হতে পারত। মসজিদের সেক্রেটারি মোহাম্মদ মোবিন অভিযোগ করেছেন যে তাদের খুব কম সময় দেওয়া হয়েছে এবং পরিস্থিতি এমন করা হয়েছে যে তাদের কাছে আর কোনো বিকল্প অবশিষ্ট ছিল না। এখন এখানে জামে মসজিদের কমিটি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা তাদের মসজিদের মিনার ভাঙার জন্য চাপ সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হলো, যখন মসজিদ আগে তৈরি হয়ে গেছিল তখন পাশের সরকারি জমি দখল করে মিনার তৈরি করতে কে বলেছিল তাদের? আপনারা দেখে থাকবেন যে আমাদের এখানেও বেশিরভাগ মসজিদ ও মাদ্রাসা সরকারি জমি দখল করেই বানানো হয় এবং যখন প্রশাসন এগুলোর ওপর বুলডোজার চালায় তখন এরা মায়া কান্না শুরু করে, যোগীকে গালি দেয়। যাই হোক, এই বিষয়ে যোগী প্রশাসনের অবস্থান পরিষ্কার যে তারা অবৈধ দখলের ওপর কঠোর ব্যবস্থা জারি রাখবে। তাই এর জন্য তাদের যতই গালি শুনতে হোক না কেন, আমার মতে মন্দির বানানোর জন্য যেমন আদালত বা প্রশাসন অনুমতি দেয় ঠিক তেমন মসজিদ বানানোর জন্য পাওয়া যেতে পারে। কিন্তু এই লোকেদের ওয়াকফ বোর্ডের নামে যে কোনো জমি দখল করে নেয়, যা মুখ্যমন্ত্রী যোগী একদমই পছন্দ করে না। তো এবার আপনারাই জানান, যোগী প্রশাসনের এই মসজিদের নোটিশ পাঠিয়ে ঠিক করেছে না ভুল? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।